খাওয়ার পর ঢেকুর উঠা, অনেকের আছে খাওয়ার পর উদ্গার বা ঢেকুর উঠতেই থাকে, বুক গলা জ্বালা করে। এরপরে আপনার দেখা যায় যে পেট ফেঁপে যায়, খাবার রুচি থাকে না, অনীহা, অনেকের বমি বমি ভাব হয়, বমি উঠতে যেও বমি ওঠে না, অনেকের মাথা যন্ত্রণা করে, অনেকের ঘাড়ের রগ শিরা সব ব্যথা করে, অনেকের দেখা যায় বুক জ্বালা করে। এই যে আপনার উপসর্গগুলো গ্যাস্ট্রিকের বা অ্যাসিডিটির, এটার পিছনে আপনার কিছু কারণ লুকায়িত আছে। যেমন হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বিহসকে বিসমিল্লাহ হেলথ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বিশেষ করে আমি ডাক্তার রুস্তম হোসেন রাকিব। আজকে আপনাদের সাথে বিশেষ একটা প্রবলেম, যেটা হচ্ছে গ্যাস অ্যান্ড অ্যাসিডিটি প্রবলেম, যেটা হচ্ছে সচরাচর মানুষের হয় না, বা সহজে যেটা বলতে হয় যে বর্তমান সিচুয়েশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আকারে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে অনেক সময় অনেক মেজর প্রবলেম নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসে চিকিৎসার জন্য। সেখানে দেখা যায় যে মেন প্রবলেম তার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক। তো টুডে আই উইল টেক অ্যাবাউট গ্যাস অ্যাসিডিটি প্রবলেম নিয়ে আমি আপনাদের সামনে বিশেষ করে আলোচনা রাখবো ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে এমন একটি দুটি মেডিসিন বলবো, যেই মেডিসিন আপনি সেবন করলে খুব দ্রুত গ্যাস এবং অ্যাসিডিটি থেকে ইনশাল্লাহ চিরতরে বা স্থায়ীভাবে আপনি ইমপ্রুভ করতে পারবেন। আসলে আমরা প্রতিদিন দেখা যায় যে সেকলো, ওমিপ্রাজাল, এইগুলো আমরা খেতে খেতে এক সময় দেখা যায় যে প্রথম 20 বা 5, এরপরে 40, এরপর আপনি কোথায় যাবেন? কিন্তু আপনাকে মেন কিসের জন্য, কোন কারণে আপনার এই যে অ্যাসিডিটি এমন হচ্ছে, সেইটা জাস্টিফাই করে আপনাকে অবশ্যই ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ দ্রুত আপনি সুস্থ হবেন। হোমিওপ্যাথি মেডিসিন এমন একটি মেডিসিন যেটা ভিতর থেকে আপনাকে ইমপ্রুভ করবে। দেখা যায় যে এটার উপসর্গটা কেমন, একটু ভালো করে শুনবেন। আপনার ভিডিওটা একটু লং হতে পারে, আপনার না টেনে সম্পূর্ণ শোনার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। এখন আমাদেরকে দেখতে হবে যে উপসর্গগুলো কি। যখন আপনার বিশেষ করে এই প্রবলেমটা যে গ্যাসের জন্য হচ্ছে, আপনি কিভাবে বুঝবেন, মানে মেইন কন্টেন্টটা কি? সেটা হলো 1 নম্বর, যেমন দেখা যায় যে খাওয়ার পর ঢেকুর উঠা, অনেকের আছে খাওয়ার পর উদ্গার বা ঢেকুর উঠতেই থাকে, বুক গলা জ্বালা করে। এরপরে আপনার দেখা যায় যে পেট ফেঁপে যায়, খাবার রুচি থাকে না, অনীহা, অনেকের বমি বমি ভাব হয়, বমি উঠতে যেও বমি ওঠে না, অনেকের মাথা যন্ত্রণা করে, অনেকের ঘাড়ের রগ শিরা সব ব্যথা করে, অনেকের দেখা যায় বুক জ্বালা করে। এই যে আপনার উপসর্গগুলো গ্যাস্ট্রিকের বা অ্যাসিডিটির, এটার পিছনে আপনার কিছু কারণ লুকায়িত আছে। যেমন হচ্ছে, আপনার যদি ঘুম না হয় তাহলে কিন্তু আপনার অনিদ্রা কারণে আপনার অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। এরপরে আপনার যদি দেখা যায় যে অতিরিক্ত ডিপ্রেশন থাকে, টেনশন থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাসিডিটিটা বেড়ে যেতে পারে। এরপরে আপনার খাবার অতিরিক্ত ভাজা পোড়া, তেল মশলা জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার আপনি পেয়েছেন, খাচ্ছেন, আপনি অতিরিক্ত গুরুপাক চুজ করেন বা খাচ্ছেন, এর কারণে কিন্তু আপনার অ্যাসিডিটি বেড়ে যাবে। আপনি এখানে যতই মনে করেন যে গুরুপাক বা তেল জাতীয়, চর্বি জাতীয় অতিরিক্ত খাবার খেয়ে আপনি ওষুধ খাচ্ছেন, আপনার আসলে এতে কোনো ভালো বেনিফিট, কোনো গুড রেজাল্ট আসবে না। আপনাকে গুড রেজাল্ট আসতে হলে অবশ্যই আপনাকে কিছু বেছে চলতে হবে। যেমন আপনি বিশেষ করে অতিরিক্ত গুরুপাক, চর্বি জাতীয় পাক, এরপরে আপনার যেগুলা খেলে আপনার সমস্যা অ্যাসিডিটি বাড়ে, এই খাবারগুলো
আপনাকে যতটুকু পারা যায় অ্যাভয়েড করার জন্য কিন্তু চেষ্টা করতে হবে। এরপরে আসেন অনেকের কোষ্ঠকাঠিন্য থাকে, বাথরুম ঠিকমতো হয় না, বাথরুমে যেয়ে বসেই থাকতে হয়, কোদ দিতে হয়, বাথরুম হতেই চায় না। 2 দিন 3 দিন এমনকি 4 দিন 5 দিনও বাথরুম হয় না। বাথরুম যদি ডেলিভারি না হয় তাহলে আপনার কিন্তু ওই বাথরুম পেটের ভিতরে পচে ওখান থেকে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ অ্যাসিডিটি আপনার কিন্তু তৈরি হয়ে যাবে। এই জন্য আপনাকে বাথরুমটা ক্লিয়ার করার জন্য আপনাকে বলে যাই এর ভিতরেই, সেটা হলো আপনি কাঁচা পেঁপে চিবিয়ে খেতে পারেন সকালে খালি পেটে, অথবা ভাত খাওয়ার পরে একটা করে কলা খেতে পারেন, যেটা খেলে বিশেষ করে আপনার বাথরুমটা কোষ্ঠকাঠিন্যটা কমবে এবং বাথরুমটা ক্লিয়ার হবে। কাঁচা পেঁপে চিবিয়ে খেলে আপনার অনেক উপকার হবে, যেটা আপনার পিত্ত, লিভার এগুলাকে বিশেষ করে ঠান্ডা রাখবে এবং বাথরুমটা কিন্তু আপনার কি হবে, বাথরুমটা আপনার হচ্ছে নরম হবে। আপনারা আলোচনা শুনছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেহেতু আপনাদের জন্য কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি। তো দয়া করে সাবস্ক্রাইব করে একটা লাইক শেয়ার কমেন্টস করে যাবেন। আমি আপনাদেরকে 2 থেকে 3টা মেডিসিন বলবো, যেটা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের জন্য খুবই কার্যকরী ঔষধ। আপনি নিজে ঔষধ কিনে খেতে পারবেন, অথবা যদি চান আমাদের কাছ থেকে বিদেশি মেডিসিন, ভালো মেডিসিন নিতে চান, তাহলে আমাদের বিশেষ করে নিচে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের কাছ থেকে মেডিসিন নিতে পারবেন ইনশাল্লাহ, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, কোনো সমস্যা নাই। যাই হোক, অধিকার বাড়াচ্ছি না, তো আসেন বিশেষ করে কাঁচা পেঁপে চিবিয়ে খাবেন, এটা অভ্যাস করবেন। বাড়ির সামনে একটা বিশেষ করে জায়গা থাকলে পেঁপে গাছ লাগান, তাহলে কিন্তু আপনার অনেক ওষুধ কেনা থেকে আপনি বেঁচে যাবেন। পেঁপে গাছ লাগাতে পারেন, হ্যাঁ, কলা গাছ লাগাতে পারেন, এগুলো রিয়েল যে খাদ্য, বিশেষ করে বিষমুক্ত, আপনি নিজে উৎপাদন করে খাবেন। এখন আসেন বিশেষ করে আমরা এই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের পেশেন্টের জন্য বিশেষ করে আমরা এখন আসি 1 নম্বরে কোন মেডিসিনটা খাবেন। 1 নম্বরে হচ্ছে নাক্স ভোম, যেটা কমন মেডিসিন। এই নাক্স ভোম 30 অথবা 200, এখন 30 খাবেন কারা, বিশেষ করে যাদের অ্যাসিডিটি অল্প দিন হয়েছে বা গ্যাস্ট্রিকের প্রবলেম অল্প দিন হয়েছে তারা 30, আর যাদের বিশেষ করে বাথরুমটা কঠিন তাদের জন্য 200 শক্তি খেতে হবে। এখন 30 পাওয়ার আপনার বিশেষ করে 5-7 ফোঁটা করে দিন 2 বার খালি পেটে খাওয়ার 30 মিনিট আগে পানির সাথে দিয়ে খেয়ে নেবেন। আর 200 শক্তি সকালে একবার আর রাতে একবার খেতে পারেন, অথবা শুধু রাত্রে ঘুমানোর ঠিক টাইমে আপনি 5-7 ফোঁটা একবার খেতে পারেন, খুব ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। ভালো মেডিসিনটা কিনতে হবে কিন্তু আপনাদেরকে। তো এখন নাক্সবোম এটা কারা খাবে, বিশেষ করে যাদের ঘুম কম হয়, অনেক দিন থেকে গুরুপাক খাদ্য খাবার খেয়ে আসছেন, অনেক তেল জাতীয় খাদ্য, অনেক টেনশন, ডিপ্রেশন, বা কি বলা যায় যে বাথরুম অনেক কোষ্ঠকাঠিন্য, ঘুম হয় না ভালো, টেনশন বেশি, এই ধরনের পেশেন্টের জন্য কিন্তু নাক্সবোম বিশেষ করে অত্যন্ত কার্যকারী। এরপরে আসেন অনেকের আছে উদ্গার ওঠে, বুকে চাপ দেয়, অনিদ্রা আছে, আবার মাঝে মাঝে পাতলা পায়খানা হয় উদারময় যেটা, আবার মাঝে মাঝে দেখা যায় যে আপনার কোষ্ঠকাঠিন্য হয়। এই ধরনের পেশেন্টের জন্য আছে বিশেষ করে কার্বোবেস। আপনি 30-200, অনেক দিন যাদের সমস্যা আছে কার্বোবেস 30-200 আপনি এটা খেতে পারেন, ওই আগের নিয়মেই, আগের ওষুধের নিয়মে একই সবগুলার ওইভাবে খেতে হবে। ভিডিও যেহেতু লং হবে এই জন্য আমি দ্রুত বলছি। 3 নাম্বার হচ্ছে যে এই মেডিসিনটা বলবো, এটা একটু ধীরগতি কিন্তু এটা মানব দেহের জন্য অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। তো লাইকোপোডিয়াম বিশেষ করে আপনার 30-200 যদি অনেক দিনের প্রবলেম হয় তাহলে আপনাকে অনেম খেতে হবে। তো লাইকোপোডিয়াম ওষুধটার লক্ষণ বিশেষ করে কারা খাবে, যাদের বিশেষ করে বিকালের দিকে, সন্ধ্যার দিকে অ্যাসিডিটিটা বেড়ে যায়, এবং যাদের প্রেশার কন্ট্রোলে নাই, প্রেশারটা বেশি, কোষ্ঠকাঠিন্য আছে, এবং যারা একটু উসলাম বা কৃপণ টাইপের, হিসাবি, মিতব্যয়ী, এই শ্রেণীর বিশেষ করে যে সমস্ত পেশেন্ট আছে তারা আপনার এই লাইকোপোডিয়াম 30-200 অনেম খেতে পারেন। তো বিশেষ করে লাইকোপোডিয়ামটা আপনারা
খেয়াল রাখবেন যেটা যেন আপনার বিকালে বা রাত্রে না খাওয়া পড়ে। বিশেষ করে সকালে যদি আপনি 30 খান সকাল এবং দুপুরে খাবেন 5 ফোঁটা করে খাওয়ার আধা ঘন্টা আগে। আর বিশেষ করে 200 খেলে সকালে একবার খেলেও হবে। আর আরও একটা মেডিসিন আমরা কম্বাইন মেডিসিনের সাথে বিশেষ করে আমাদের কাছে আছে। কম্বাইন মেডিসিনের সাথে আমরা সেটা আমাদের কাছ থেকে যদি ঔষধ নিন আমরা সেটা সাথে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সেই কম্বাইন মেডিসিনটা সাথে খেলে আপনার খুবই দ্রুত রেজাল্ট আসবে। এজন্য আসেন বিশেষ করে ভিডিও লং না করে সংক্ষিপ্ত আকারে যে বিশেষ করে গ্যাস বা অ্যাসিডিটি প্রবলেম নিয়ে আলোচনা করলাম। আমরা বিশেষ করে এইভাবে যদি সেবন করতে পারি এবং যে খাদ্যগুলার কথা বললাম যে খাবারগুলো কন্ট্রোল করতে হবে এবং যেই খাবারগুলো খেতে বলেছি এই খাবারগুলো খেতে হবে এবং কন্ট্রোল করতে হবে, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনি দ্রুত সুস্থ হয়ে যাচ্ছেন। আর যদি আপনি না করে শুধুমাত্র আজকে এই হসপিটাল, কালকে এই ডাক্তার সেই ডাক্তার এইভাবে দেখেন, আসলে কিন্তু মানুষ সুস্থ হয় না, বরঞ্চ বিভিন্ন জায়গায় যে মানুষ প্রতারিত হয়। এখানে গেলেন এক ডাক্তারের কাছে, তিনি টেস্ট দিলেন 5,000 10,000 টাকা আপনাকে খরচ করাই ফেললো, আপনার আসলে ভালো কিছু হলো না, এন্ডোস্কোপি করতে বললো, অনেক টাকা ব্যয়বহুল। এরপরে সেখান থেকে আরেক জায়গায় যাবেন, বলবে এই রিপোর্ট চলবে না, সেখানে আবার আরও নতুন করে আবার রিপোর্ট করতে হবে। এইভাবে দেখা যায় যে রুগী দৌড়াতে দৌড়াতে একসময় রুগী অসুস্থ হয়ে যায়, আরও মারাত্মক ঝুঁকিতে চলে যায়। এই জন্য বিশেষ করে প্রবলেম হয়েছে, টেনশন আগে ফিরাতে হবে। টেনশন না করে আপনাকে আমি যে সিস্টেমগুলো বললাম, যে এই পন্থাগুলো বললাম, এগুলো আপনাকে মানা অভ্যাস করতে হবে। শরীরটা একটা মেশিন, এটাকে ঠিক মানানসই করে আপনাকে চলতে হবে। এবং আপনার বিশেষ করে যে ওষুধগুলো বললাম, এই ওষুধগুলো আর কম্বাইন্ড মেডিসিন আমাদের কাছে একটা আছে, এই ওষুধগুলো যদি আপনি খান ইনশাআল্লাহ আশা করি ভিতর থেকে আপনি চিরদিনের জন্য ইমপ্রুভ হয়ে সুস্থ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ করুক, সকলের কাছে দোয়া চাই। আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।